এইলা হইতো না, নজওয়ানের আত তুলো না, খালি বাংলাদেশের হগুন্তর আত দেখি আমরা রাত নাইনি, হগুন্তর দেখাই দেও না বলে আমরাও বেঠাইন মুসলাইন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। খালি তারা ভার হয় না, আমরা জানি না নি, আমরাও জানি, কিন্তু তারা মারামারি আছে একে আর ঘুরে ফেস ফাস খাটা খাটি বাটা বাটি সভাপতি কুদাম বাদাম ওয়াই যখন হাসান না মিশা কইছে আমরা দেশ ইতা নটামি ইতা শয়তানি ইতা বেলকি বাজি নাই। আল্লাহ আমরা হেফাজতে রাখছেন, হোক আল্লাহুম্মা আমিন। আর হলরতা বেলকি বাজি দেখিয়া আস্তে আস্তে আমরা অন কয়েকু দৌড়াই, কয়েকু লাই লাই উচরি যেতে গিয়া ফাউনানি মাঝে মাঝে কয়েকু উচরি যেতে গিয়া হনর নটা বাজিয়া বেলকি বাজি বাংলাদেশের তা দেখিয়া ওয়াজর মধ্যে প্রশ্ন উত্তর করিয়া তর্ক বিতর্ক আলিম রে কুদের, এর বাদে হেগুন কুদিয়া ইতরা এগুন কুদিয়া যাইতরা এগার করে বস কিন বাপরে বা কেরেট। আমার ভাই হল আমার বুজুর্গ হল ওটা বেলকি বাচ্চা নটামি দেখিয়া আস্তে আস্তে কিছু আমরা রনো কয়েকে বেশ লইলি তারা সাবধান আর সতর্ক করে দিলাম, ইতা বেশ আর বেলকি বাজিয়া ইন্ডিয়া চলবে না আসামর জমিনও, সাবধান সতর্ক ওই যাও, ইতালিয়া তামসাবাজি করিও না। আসামর জমিন শান্তির জমিন, আসামর জমিনের মধ্যে অশান্তি বিরাজ করতে আমরা চাই না। আলিম উলামা মসজিদ মাদ্রাসা আম জাম যত আছি সারা আমরা বাই বাই সব শান্তি পরিবেশে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলা শুনতাম, কইতাম, বুঝতাম। আমরা দিনী মফিলের মধ্যে খাজিয়া ফিতনা ফসাদ বেলকি বাজি বেকাসলতি এইটা আমরা আসামর জমিনও চলবে না আর চলতেও না। যারা করতে চারায় এরা সাবধান হয়ে যাও, ভবিষ্যতে কুমঙ্গল হইব, তোমার মঙ্গল হইতো নাই। আসামর মানুষ এটা মানিয়ে তো না, খাদাইয়া দরিয়া ফিটিবা, ঠিক না বেটি? এর গতিকে আসাম ওইটা চলতো না, বাংলাদেশের বাজি। আর আমার ভাই হল আমার বুজুর্গ হল আমি চিন্তা করি আমার ফেটে ফেটে হইয়ার কিয়ামত যদি যে সময় আরম্ভ হইব আমার দিলে কর বাংলাদেশের ও যে এটা বেলকি যেটা করেন ও মনে হয় কিয়ামত বাংলাদেশ থেকে আরম্ভ হইব। হাসান না মিশা কৌশাই গানোর দিকেও কম না, কম নি কইছে ও হারুন কেসিনজারিকে হারি দিল। হায় রে হায়, যে তা কৌতুক বানায় তার দেখলেও খালি আসিবার জানে কয়। হ্যাঁ, এর বাদে আরো তার বুকটা ফাইটিয়া যায় আর বেঠি আছে মমতা ও হিকেই বা হারি দিলি। ইটা বইটা তো আমার ভাই হল আর বুজুর্গ হল ইটা ইটা সারাগুলি তুই খান্দ লম্বা চুললা এইবেড়া মুফতি কিতা নাম হুজুর গিয়াসুদ্দিন, গিয়াসুদ্দিন মুফতি। আরে মুফতি যে তাহির মুফতি ভাই তোরে তো আমরা শ্রদ্ধা সালাম জানাই, আমার লগরই হইবে বেশ বর্ষ হইতো না আমার বাইরে, কিন্তু মুফতি যদি মাসলা মাসালি ফাইসত না নি ইটা ইটা বেলকি বাজি ও যে চুলটা কি হায় রে বেলকি বাজি দেখছো নাকি তা অবস্থা। আমার ভাই হল মুফতি হল ওটা করেননি, ওটা খামনি মুফতি হল আলিম হলর বড় মুফতি হল, কত উচ্চ শিক্ষা শিক্ষিত মানুষ। এর বাদে আরও আসেন গানে বাজনায় নাচে ডঙ্গে লগে গিয়া শরিক হইছে আমরার হুজাই অঞ্চলের আমার বন্ধু আলী আহমদ ভাই লাগছে একলগে। এখন শুনছি আমার জাবির হোসেন সাহেব তাইনও গিয়া শরিক হইছে। আরে কোন যে কিয়া খরতায় গুনতে আল্লাহ জানতা। তো দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তবারক তাআলা আমার এটা বাইন তোরে সহি সমুজ দেখ বালাই নসিব করক। আর বিশেষ করিয়া খাস করিয়া আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা সারায় ওখানে দোয়া করমু যে প্রত্যেকজন আলিম উলামার মুক্তনে আমরা কুরআন এবং হাদিসের আলোচনা শুনতাম, আল্লাহ আমরা সবরে শোনার তৌফিক দিত, সহি শুদ্ধ শুনতাম, শুনিয়া আমরা আমল করতাম। আর ইটা যারা নাম কইছি এটা সব আমার বন্ধু হল, আমার মায়ার মানুষ। প্রসঙ্গ কথা প্রসঙ্গ তোলা মাতাইছে ওই সময় মাতিছি, কিন্তু এটা তারার গিবতও নাই, তারার বদনামও নাই। যেটা পরিস্থিতি বর্তমানে তারা চালাইতে আর আমার গিয়াসুদ্দিন ভাই আর বাংলাদেশের আলিমুল্লামা সারায় নাই তো কিছু সংখ্যক যারা এরা সারায় করেন না। এটা বাংলাদেশ বহু বড় বড় আলিমহল আছেন যারা সামনে তুমি আমি উবাইতাম পারতাম না, জুড়ে হোক সুবহানাল্লাহ আসেনি না নাই খুঁজছে অত বড় বড় আলিম হল যারা কথা শুনার বাদে অটোমেটিক চকুবাই ফানি বার হয়ে যায়। আল্লাহ অত বড় বড় আলিম, অত বুজুর্গ, অত বড় বড় ফির হল ডাকছে। আর কিছু যে আমার ভাই হল বুজুর্গ হল কাঠ মূল্যায়ন হয় একটাই বাংলাদেশটারে একবারে বিনাশ আর ধ্বংস করে দিলা। অগুন্তর কারণে হেরায় মান আর সম্মান আর ইজ্জত বাঁচাইতে পাতরা না। হেরায় দোয়া করেন আল্লাহ তুই মাহবুদ মেহরবানে বাংলাদেশ খান্ডে কুরআন হাদিসের সহি মোতাবিক চলার
তৌফিক দান করে দাও হোক আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা সিদ্দিক তোমার লইয়া হিজরত করমু কইয়া নবীজি একবার আবু বকর একবার আর মাঝে হিজরতর যাইবার আইবার তাকবার আর কোনো গসফ নাই অন্য আলোচনা চলছে কয়েকদিন গেল যাওয়ার পরে দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হল আমার বুজুর্গ হল মক্কা নগরীত নবীজির বাড়ি জমজম ফড়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন আর রইতে পারেন না রে ভাই কেনে রইতে পারেন না জাননি আমার বাইরে কাফির বেঈমান হলে নবীজিরে লাগালাগি আরম্ভ করে দিছেন নবীজিরে মারামারি আরম্ভ করে দিছেন নবীজির লোকের শত্রুতা দুষ্টামি শয়তানি আরম্ভ করে দিছেন রে ভাই হাত্তাকে নবীজিরে তারা ঘেরাও করছেন আল্লাহর রাসূলের দরবারও তারা বিভিন্ন ধরনের খায় খবর পাঠাইছেন যে হে মুহাম্মদ তুমি যে আমরার বা সসার ধর্ম তৈয়া অন্য ধর্ম দাওয়াত দাও এটা আমরা মানিয়া নিতাম পারি না ও মুহাম্মদ তুমি যদি চাও তোমারে বিশ্ব সুন্দরী দিমু তুমি যদি চাও বাবা তোমারে মক্কার সর্দার বানাইমু তোমারে আমরা টাকা পয়সা দিমু তোমার হুকমে মক্কা চলবে বাবারে তুমি যে ভাই কইবা ভাই আমরাও চলমু কিন্তু বাবা খবরদার সাবধান তুমি ইসলামের দাওয়াত সরিয়া যাও আল্লাহর রাসূলে তো মানিয়া নিলা না নিতে গিয়া সংক্ষেপে কইয়া আর আমার ভাই হল আমার বুজুর্গ হল আবু জাহিল মালাউন চিরদিন নবীজির দুশ্মন ছিল রে ভাই আবু জাহিল মালাউনে নবীজির চাচা খাজা আবু তালিব তানে খাজা আবু তালিব খেনে খোয়ায় এই বিষয় ওয়াজ হলে রাইত হইব খান দিয়া জমিন বুড়াইবাই বাইরে খাজা আবু তালিব তানে খেনে খোয়া হইল মারাত্মক কথা আমি নিজেও কইতাম পারি না বুকটা ফাটি যায় নবীজি চাচা খাজা আবু তালিব ইমান আনছেন না মুমিন হইছেন না আমার নবীজি ফরমাইছেন আমারে মায়া করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা খাজা আবু তালিব রে জাহান্নামের একেবারে ছোট একটা শাস্তি দিব নিম্ন স্তরের একটা আযাব দিব যে আযাবের নামটা আমার সোনার নবীজি উল্লেখ করছেন এক জোড়া খড়ম পাও দেব হইব খাজা আবু তালিবর আমার ভাই মাতার মগজ বখাইয়া উতরাইব নাউজুবিল্লাহ আমার বাইরে যুজখর যদি লাশ শাস্তি হইয়া থাকে খড়ম আর মাতার মগজ যদি উতরায় তাহলে যুজখর সপ্তনে জাহান্নামের বড় শাস্তিটার নাম কিতা এই শাস্তির নাম বয়ান করলে মুসলমান রাতে আর ঘুমাইতে পারতায় না যদি সময় থাকে এই নামটা হইয়া যাইমু আমার ভাই হল বুজুর্গ হল ও সময় খাজা আবু তালিবের কাছে আবু জাহিলের চিঠি লেখলো আবু তালিব তোমার বাতিজাটারে তুমি সম্মানি লাও তাই কইলা চলতো নাই লগে লগে ডাক দিয়া কইলা ও বাতিজা বাবারে তুমি আর ইসলামের দাওয়াত দিও না রে বাবা আল্লাহর নবী ডাক দিয়া কইলা চাচাজি আমার বাবা নাই আমার মা দুনিয়ার জমিনও নাই আমার দাদা নাই আরো আমার চাচা হল আছে কেউ নাই আমার দাদাই তোমার কাছে সমঝাইয়া তোমারে দিয়া গেছেন বাবা আমার তুমি সয়াসিদি রাখতায় কিন্তু আমার ইসলামের দাওয়াতর মেহনতর যেটা দাওয়াত এইটা বন করার পারমিশন চাচা তোমার হাতের মধ্যে নাই আমার ডাইন হাত চন্দ্র বাহুয়াত সূর্য যদি দিয়া খাও আল্লাহর জাতর কসম চাচা তোমারে 100 বার সালাম করি তোমারে মানি তুমি আমার বাপর ভাই কিন্তু খবরদার সাবধান ইসলামের দাওয়াত বন্ধ করা চলবে না সুবহানাল্লাহ যেমনি কথা খান কইলা খাজা আল্লাহ রাসূল চাচা আবু তালিবে ডাক দিয়া হন বাতিজা বাবারে মন কুন্তা আনিও না তোমার কাম তুমি চালাও আল্লাহ রাসূলে কাম চালাইতেই থাকলা লম্বা ঘটনা ভাই হল বুজুর্গ হল নজওয়ান হল আল্লাহর রাসূলে তো কাম চালায় ইসলামের দাওয়াত আর আল্লাহর রাসূলে জোরজার দেব আরম্ভ করছেন আমার আল্লাহ ডাক দিয়া সোনার নবীরে কয় নবীজি দাওয়াত দিবাই বটে কিন্তু কোন মানুষরে তুমি আক্রমণ করতে পারতাই না
ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ন ন, ও আমার বন্ধু, দাওয়াত দিবা বটে, মানুষের মারামারি করিও না, কান পর্যন্ত পৌঁছাও। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার নবী যে সুন্দর করে মানুষের দাওয়াত দেন, কইন ফড় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এক আল্লাহরে মানো আর আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য বলে একইনার বিশ্বাস করে জবান দিয়ে ফড়িয়া নেও। যেমনে আল্লাহর নবী যে দাই কথা দাওয়াত দিলা রে ভাই, যে তাই নবীরে আমিন আর সাদিক কইয়া ডাকিতা, আরবর বেঈমানেরা নবীজির দুশমন বনিয়া গেল রে ভাই। এমন চূড়ান্ত দুশমন হইলা, আল্লাহর রাসূলের মক্কার জমিনও থাকতেও দেবার তারার কাছে কোনো পারমিশন নাই। আবু জাহিল মালাউনে ডাক দিল, সব লোক লস্কর সরার জমাইল। কিতা হইছে বলে মুহাম্মদ রে কোনো হলে আটটানি যায় না, কিতা করা যায়? কইলা মুহাম্মদ রে বয়কট করো, বয়কট করো, বাইরে করা হই দিল। আবু জাহিল মালাউনের সিদ্ধান্ত নিয়া নিলা, মুহাম্মদ রে কোনো দোকানও আইতে দিও না, মুহাম্মদর লগে কেউ মাতিও না, খানিও দিও না, ফানিও দিও না, আটতে দিও না, বইতে দিও না, চলতে দিও না, আর মুহাম্মদর লগে উঠা বসা কেউ করিও না। ভাই হল, বুজুর্গ হল, নবীজির কাছে খবর পৌঁছিয়ে দেব হইল। সোনার নবীজি দুই চকুর পানি ছাড়িয়া কইন, আল্লাহ, উম্মতর মায়ায় আমি সব মানিয়া নিলাম, আমার উম্মত রে আল্লাহ তুমি মাফ করিয়া দেও। সুবহানাল্লাহ। বাইরে মুহাম্মদ রে একটাই দিলা। আমার ভাই হল, বুজুর্গ হল, এখন নবীজির সামনে দিয়া তান সাসার ঘরের ভাই যায়। নবীজি ডাক দেন, বড় ভাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম। আমার বাইরে বাইয়ে মাতে না, ও সাসা সাসায় মাতে না, ও মামা মামায় মাতে না, ও ফুজি ফুজিও নবীর মাতো মাতে না। আল্লাহর রাসূল একা পড়ে গেলা, খানি নাই, নবীজির পানিও নাই। পয়সা নিজে লইয়া দোকানে যায়নি, দোকানদারে পয়সাও রাখে না, আল্লাহর রাসূল খরচও দেয় না, রেশন পাতিও দেয় না। মুসলমান কইতে সোজা, কিন্তু একবার এইভাবে যদি ফড়িয়া দেখলা দুনিয়ার মধ্যে কি মজা। আল্লাহর রাসূলে খানিও নাই, পানিও নাই, খরচও দেয় না, মাতও নাই। ও বাইরে সোনার নবীজি রে তারা ঘেরাও করে দিলা। আল্লাহর রাসূল একদিন দুই দিন নাই, 3টা বছর তারা জেল খাটাইলা রে ভাই। কয় বছর? 3 বছর জেল খাটিলা আমার ভাই হল, আমার বুজুর্গ হল। এর ভিতরে দিয়া যা অপদস্থ, যা কষ্ট, যা মারা, যা ফিটা, ইবাজুয়ার বয়ান করিয়া আমি শেষ করার মতো সম্ভব নাই। আল্লাহর রাসূল একা ফালাই দিছেন, এখন নবীজির আর উপায় নাই। কিতাব সাক্ষী ইতিহাস, বাইরে খানি নাই। সোনার নবীজি গাছর পাতা ছিড়িয়া খাইছেন পেটর ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহর রাসূল ছাগলের বড়ির মতো পায়খানা করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর সাদানা নাই, খানির ব্যবস্থা নাই। অত কষ্টের বাওজুদ আল্লাহর রাসূল ডাক দেন, আল্লাহ রে আল্লাহ, ও আমার মালিক, ও আমার রব, আমি নবীজি যা কষ্ট লাগে করলাম বরদার শর্ম। আল্লাহ আমার উম্মত গুনতারে তুমি আল্লাহ বেলাইনে ফেলাইয়া মারিও না রে আল্লাহ। সুবহানাল্লাহ। কারণ নবীজির মাত কথা, নবীজির চলাফেরা, নবীজির ওঠা বসা, আল্লাহর রাসূলের লেনদেন, আল্লাহর রাসূলের সব কিছু তনে আমি নূর আহমদের কথা নাই, কিতাব সাক্ষী খুলিয়া দেখিও। বাইরে নম্রতার জড়ি বাইরিয়া যাইতো, সোনার নবীজির সভ্যতা নম্রতা দেখিয়া আরবর কাফির বেঈমান হলে সোনার নবীজির সামনে কলিমা পড়ি মুসলমান হইছেন পরবর্তী। কও সুবহানাল্লাহ। আর যারা নবীজির সামনে পরবর্তী মুসলমান হইছেন, নবীজির সভ্যতা, ভদ্রতা, নম্রতা দেখার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার, এরা জিরতনে হিরো হইছেন, যারা জিরতনে হিরো হইছেন, আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ এর উপরে রাজি হয়ে গেছি। কও সুবহানাল্লাহ। কও সুবহানাল্লাহ। কিন্তু আমার মা তৈল
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বন্দী বাইরে সোনার নবীজির লগে সব বয়কট আল্লাহর রাসূলের কোনো রাস্তা নাই কোনো কিছু নাই আবু জাইলে ডাক দেয়া হয় আবু তালিব আবু জাইলে তোমার ভাতিজা মুহাম্মদ তারে আমারা তো সমঝাইয়া দাও আমরা তারে সাইজ করিয়া ফেলাই মুখ নাউযুবিল্লাহ কারণ আবু জাইলে জানে এই নবীর কারণে আল্লাহ কুল কায়নাত রে সৃষ্টি করছে রে ভাই আমার ভাই হল বুজুর্গ হল জানার বাদে আবু জাইলে দুশমনি করে নবীর সাথে নবীজি সাসারে ডাক দিয়া কয় ও খাজা আবু তালিব তোমার ভাতিজাটারে আমরারা তো সমঝাও লগে লগে খাজা আবু তালিব নবীজি সাসায় কয় না আবু জাহিল শুনো অত সময় বালা মাথায় তোমার লগে মাতিসলাম অত সময় তোমার লগে আমার দিল দি মাতিসলাম যদিও মুহাম্মদের ধর্ম আমি কবুল করছি না মুহাম্মদের বাবা আর আমি মুহাম্মদের চাচা আবু তালিব আমরা দুইটা এক মার ঘরের ভাই সুবহানাল্লাহ তুই ভাবিয়া নিস না যে মুহাম্মদের ধর্ম যদি আমি কবুল করছি না মুহাম্মদ রে তোমরা তোর সমঝাইয়া দিমু এমন ভাবে ভাবিয়া নিস না রে আবু জেহেল আমি তোরে জানাইয়া দিলাম এই দুঃসাহস করিস না মুহাম্মদ রে দরবার মতো মারার মতো তুই যদি মুহাম্মদের উপরে আক্রমণ করস আমি নবীর চাচা আবু তালিব একটা সেকেন্ড বইয়া থাকতাম না এখন সুবহানাল্লাহ তোরে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিমু ভাই হল বুজুর্গ হল চিন্তা লাগাইলো আবু জাইলে ফারা যাইতো না কিতা করা যায় এখন আবু জাইলে বড় আকারে মিটিং দেখাইয়া কয় ও আবু তালিব তোর ভাতিজাটারে তোর সীমার ভিতরে রাখি রশি টেঙ্গাইয়া দেয় সীমার ভিতরে রাখি কইলে চলবে এখন আমার ভাই হল বুজুর্গ হল খাজা আবু তালিবে কইলা ভাতিজা তুমি ওলা তাকিও আল্লাহর রাসূল তোলা তখন কিন্তু আমার ভাই হল আমার বুজুর্গ হল আবু জাহিলের বাদেও শান্তি পায় না কারণ আবু জাহিলে জানে নবীজি তিলাওয়াত করলে তিলাওয়াতের সুর যারা শুনে রাগ মুসলমান হইয়া যায় সুবহানাল্লাহ কারণ আবু জাহিলে জানে আমি রাত্রে ঘুমাই না একদিন আবু জাহিল রাত্রের বেলায় ঘুমায় না বিবিয়ে ডাক দিয়া কয় স্বামী আমার ঘুমাও না খেনে আবু জাহিলে কয় ওই বিবি তুই ঘুমা আমার অনেক কাজ আছে বেটিয়ে বুঝি লাগিছে আবু জাহিল আমারে তুমি ঘুম পাড়াইয়া কোথায় যাও আজকে আমিও ঘুমাইতাম না তুমি যেন যাও আমিও সেইখানে যাই মুহ সুবহানাল্লাহ তাই কয় আমিও যাইতাম আমার ভাই হল আমার বুজুর্গ হল লগে লগে আবু জাইলে তার বিবিরে ডাক দিয়া কয় বিবি আমার ঘুমা 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 বেটি কয় না তুমি না হতিলে আমি হতিতাম না তুমি না ঘুমাইলে আমি ঘুমাইতাম না আবু জাইলে তার বিবিরে লইয়া হতিছে ঘুম লাগাইতো আমার বাইরে তোলার সময়ের ভিতরে আবু জাইলে নাক ডাকাইয়া খালি ঘুমায় আর বিবি হক করে ঘুম লাগাইছে যে আজকে স্বামী আমার আবু জাইল কোন বাজায় আজকে সুটারে দরিয়া ফালাইতাম আবু জাইল মালাউন আমার ভাই হল বুজুর্গ হল বিবি চক্ষু বন্ধ করিয়া দেওয়ার সময় ঘুমায় আবু জাইলে মনে হচ্ছে তার বিবি ঘুমাই গেছে হে উঠিয়া রওনা দিছে দরজা খুলিছে খোলার লগে লগে গর্তনে বার হইতো লগে লগে বিবিয়ে তার কলারের মধ্যে তাবলা মারি ধরে কয় স্বামী আমার কই যাও প্রত্যেক দিন রাত্রে ঘুম লাগাইয়া তুমি কই যাও জবাব দিয়া যাও আবু জাইলে ডাকিয়া কয় ও বিবি আসল কথা কইতাম পারমু যদি তুমি খারাপ পাও না মনে কোনটা আনো না বিবি কইলা কোনো অসুবিধা নাই তুমি আমারে কুলিয়া জানাও তোরাই তুমি প্রত্যেক দিন কই যাও আবু জাইলে ডাকিয়া কয় ও বিবি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার ভাতিজায় রাতের বেলায় কোরআন তিলাওয়াত করে রে বই আমার ভাতিজার তিলাওয়াত গুলা আমি দূর তনে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনি আর আমার ভালো লাগে হো সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল দিনের বেলায় আমি কইতাম পারি না বাতিউতাটার কথাটা বাতিউতার ধর্মটা সত্য মুহাম্মদের সব কিছু সত্য আমি একমাত্র প্রকাশ করতাম পারি না যদি আমি প্রকাশ করিয়া তারে মানিয়া নেই মক্কার জমিন আমার লিডারই থাকতো না আমার লিডারই থাকবার লাগে আমি মানুষের সামনে মুহাম্মদের ধর্মরে অসত্য বলি প্রকাশ করি আসলে বিবি আমার মুহাম্মদের ধর্মটা সত্য হো সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ এখন আমার ভাই
ও তো নবীজি হালতের মধ্যে তারা এজা আর কষ্ট দেবা আরম্ভ শুরু করে দিয়েছেন। নবীজির লাস্ট চৌড়ান্ত আমি লাস্ট কথাটা কই দিই, কারণ মেন মাতো যাইতাম সেইয়ার। ও সময় আমার নবীরে আবু জাইলে বুদ্ধি পরামর্শ করিয়া কইল কিতা করা যায়, বলে মুহাম্মদ রে কাতল করিলাও, নাউজুবিল্লাহ। আরেকে হয় হাত কাটিলাও, আরেকে হয় মোহাম্মদের ফাও কাটিলাও, আরেকে হয় মোহাম্মদের ঘর বাড়ি জ্বালাই দেও, আরেকে হয় মোহাম্মদের দুনিয়ার জমিন তো একেবারে শেষ করিলাও, নাউজুবিল্লাহ। কারণ আমার বাইরে আল্লাহ রসুল না হইলে এই কুল কায়নাত আল্লাহ ফায়দা করলো না, না সৃষ্টি করলো না, কারণ সারা বুঝাইলেও জানে, মক্কাওয়ালে সবে জানে। এর বাদে নবীর লগে দুশ্মনী। এখন নবীরে তারা মারি লাইতে, আরেকে হয় মোহাম্মদ রে একবারে কাতল করি লাইলে মোহাম্মদের গোষ্ঠী যেটা বনি আব্দু হাসি আব্দে মনাফ যেটা, ইটাই উল্টা তোমার আমার কাতল করি লাইবা। এর গতিকে কাতলর বাতলর দরকার নাই, আর গড় বাড়ি জ্বালাইবে। এক কাম করো বলে কোন কাম করতে, বলে এক কাম করো মোহাম্মদ রে আজকে রাইত কেউ জেলা দেখে না, ও না দেখা হিসাবে মোহাম্মদ রে আমরা গায়েব করে লইতাম, অর্থাৎ গোপন করে লইতাম। পারলে খাটিয়া 2 টুকরা করিয়া বস্তাত ভরে সাগরে ফেলাই দিতাম। হো নাউজুবিল্লাহ। চৌড়ান্ত সিদ্ধান্ত লইলা, একে গড় জ্বালাইতো, একে ট্যাং ভাঙিতো, একে উচ্ছেদ করি লাইতো। এটা নানানটা করা বাদে আবু জাইল কইল ভালো হইব, একবারে বাতিল মাইলাও, একবারে মোহাম্মদ রে শেষ করিলাও। হো নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত পুরা হয়ে গেল, ফাইনাল। বাইরে আবু জাইল মালাউনে তার সান্ডা গুন্ডা, তার মস্তান, তার পালোয়ান সব রে সাথে নিল। আজকে মোহাম্মদের গড়টা তোমরা ঘেরাও করো, আল্লাহর রসুল করো। আমার ভাইজান তারা নবীজির গড়ে চতুর্পাশে ঘেরাও করিয়া নিল। আল্লাহর নবী তো গরু, আল্লাহর নবীজির সারা বুধ ভাইরা, কারণ আমার আল্লাহ জানাইছেন নবীজিরে, ও মুহাম্মদ আমি সব দেখি আর সব শুনি আর জানি, আর তুমি নি চুপ থাকো। আল্লাহর রাসূল ডাক দিয়া কইন, আল্লাহ আমি আর মক্কার জমিনে রইতাম পারি আর না রে মৌলা। আয় আল্লাহ কাফির হলো নির্যাতন, আয় আল্লাহ সহ্য করতাম পারি আর না, ইসলামের দাওয়াত দিতাম পারি আর না, দিনের মেহনত করতাম পারি আর না, আল্লাহ তোমার পরিচয় মানুষের লগে লাগাইতাম পারি আর না। আয় আল্লাহ তুমি আমার এই মক্কার জমিন তোরে হিজরত অর্ডার দেও, আল্লাহ আমার এই মক্কার জমিন তোরে যাইবার অর্ডার দেও। আল্লাহর রাসূল আল্লাহর কাছে চাইলা, আল্লাহর কাছে কান্দা কুটি করলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুহাম্মদ আর দেরি করিও না, আজকে রাত্রে তুমি হিজরত করে দাও, আর দেরির সময় নাই। লগে লগে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কইন, মুহাম্মদ আজকে তুমি হিজরত করো, আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ খুশি। নবীজি ডাক দিয়া কইন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার ঘরখানায় কাবারে আমি যত্ন করতাম পারি আর না। নবীজি কাবা করো সাইরো বায়াতাই আর তোয়াফ করো, আল্লাহ রসুলে তোয়াফ করো আর খান্দন, আর আল্লাহ রসুল এখন কাবা তুমি আমারে বদদুয়া দিও না, তুমি আমার উপরে গুসা করিও না। ও কাবা কাফির হলো নির্যাতনে, ইহুদির বেঈমান হলো নির্যাতনে, আমি নবীজি তোমার খেজমত করতাম পারলাম না। হইয়া নবীজি বাইর হইছেন, ও যে আবু বকর কইলা হিজরত, ও নবীজি বাইর হইছেন, বাইর হইয়া আল্লাহ রসুল রওনা দিল। যাওয়ার সময় নবীজি যাইরা বাইরে এক ফড়া আগে দিতেন, 3 ফড়া করে দি ফিরিয়া চাইন, আল্লাহ রসুলে করে দি যাইন। আবার তার জন্মভূমি জায়গা কাবা ঘর আর তার বাড়ি ঘর অতার বায় চাইন, আর নবীজি চকুর পানি তারে পড়ে। নবীজি মনে মনে কইন, আল্লাহ একটা মানুষ যদি আয়া কইতো মুহাম্মদ তুমি যাইও না, তোমারে খে খাদা খে তোমারে মারে আমরা দেখমু, ইলাখনেওয়ালা একটা মানুষ নাই রে ভাই, সবে খালি কয় মুহাম্মদ রে মারো আর মুহাম্মদ রে খাদাও। আল্লাহর রসুল যাইত্রা কিন্তু চকুর বাড়ি নবীজির দ্বারে জুটি। ও মুসলমান, ও জায়গা খানো আপনার বাড়ি বকরিয়াওয়ার, এখন ওয়াজর বাদে ও গাঁর সারা মানুষ মিলিয়া যদি বাসাই তোমার এখন বাবা এনে রইতে পারতায় নাই, বাড়ি ছাড়ো ঘর ছাড়ো সব ছাড়িয়া চলো বাইরে। তোমার কি পরিমাণ মনের মধ্যে কষ্ট লাগবো, আমার বাপর দেশ, আমার মার দেশ, আমার বাপরা তোর ঘর বানাইল আমার বাড়ি, ও বাইরে কি পরিমাণ বেদনা লাগবো, কি পরিমাণ চোট লাগবো। আল্লাহর রসুলে জানত্রা মদিনাত গেলে শান্তি রইবা সব বালা, এর বাদেও কিন্তু নবীজির বালা লাগে না। আমার ভাইজান
আল্লাহ রসুলের চকুর পানি দ্বারে ছাড়িছ কারণ আমার ভাই হল বুজুর্গ হল যারা আমরা থেকে কুয়েটে যাই যারা আমরা সৌদি আরবে যাই আল্লাহর বাড়ি ঘরে যাই আমার ভাই হল আমার বুজুর্গ হল কত শান্তির জায়গা ভালো জায়গা কিন্তু যাইবার সময় যখন নিজের বাড়ি তুলে যাই নেরার ঘর সনর ঘর আমার ভাই খালে নালে বিলে ফিরে ঘুরকি আপনার উসায় নিশায় বাড়ি ঘর আমরা সারা এর বাদে সৌদির জমিনও গেলেও ভালো লাগে না বাড়ির কথা খান ডেইলি 7 বার মনে পড়ে নানি এই নেরর ঘরের লগে সোনার ঘরের লগে আসরিত মায়া আমার ভাই হল বুজুর্গ হল অত সিনো তুমি কত আরামের রায় কত শান্তি থাকরায় জমজমর পানি খারায় মদিনার খাজুর খারায় এর বাদেও জন্মভূমি জায়গার প্রতি আমার ভাই আলাদা মায়া বাড়ি নাইলে শান্তি লাগে না আল্লাহর রসুলের এইভাবে জন্মভূমি জায়গা নবীজির শান্তি নাই আল্লাহর রসুল বাহিরিয়া যাইতরা আর নবীজি চকুর পানি ফেলাইতরা আর নবীজি ফিরি খালি আল্লাহ আর নবীজি তার বাড়ির কাছাইরা রে ভাই সাইরে ফরমাইন মক্কা ছেড়ে নূর নবীজি হায় রে মক্কা ছেড়ে নূর নবীজি মদিনাতে যায় ওরে মায়ের দেশের মায়ায় নবী ফিরি সায় আমার ভাই হল আমার বুজুর্গ হল সোনার নবীজি মার দেশ বাপর দেশ ফিরি সাইনার খান্দন আমার আল্লাহ দেখেন সোনার নবীজি ওলা খান্দিন আমার আল্লাহ রব্বুল আলামিন ওরা আর জানলো না আল্লাহ ডাক দিছেন নবী রে নবী গো আর তুমি খান্দিও না রে নবী ও নবী তুমি খান্দিলে আমি আল্লাহর বরদাস্ত হয় না আমার আল্লাহ নবীর সান্ত্বনা দিন তিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া হই নবীজি আমার যাও তুমি খান্দিও না যাও আমি আল্লাহ মনের দুঃখ সারা বুঝাইয়ার সারা আমি বুঝিয়ার তোমারে আজকে তারা খাদাইরা আজকে তুমি মক্কার জমিন তো নে খরে খরে যাইতে বাধ্য হইছো যাও আমি আল্লাহ তোমারে ফাটাইয়ার যাও তুমি খান্দিও না আমি তোমার মনের বেদনা মনের দুঃখ মনের সারা জিনিস আমি জানি আমি আল্লাহ ওয়াদা করলাম আবার তোমারে মদিনার জমিন তোরে মক্কার জমিন ঘুরাইয়া আনিয়া মক্কার বাদশা বানাইমু আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার তবারক তাআলা তোমার হুকুমে তোমার অর্ডারে আমি আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত দুনিয়া চালানি লইমু সুবহানাল্লাহ তোমার দিয়ে আবার বাদশাহী করাই লইমু জোরে হোক সুবহানাল্লাহ নবীজি শান্তি পাইলা কিন্তু আল্লাহর রাসূল চকুর পানি ফেলাইয়া গেলা রে ভাই যাবার লগে লগে ও নবীজি গেলা ও সোনার নবীজি গেলা সিদ্দিকর বাড়িত এখন মেইন কথা খান শুনো সিদ্দিকর বাড়িত সোনার নবীজি গেছেন গিয়ে একটা রাইট ডাক দিছেন ও আবু বকর একটা ডাকর সাথে সাথে নবীজির সাহাবী আবু বকরে দুড়ুম করে দরজা খুলিয়া নবীর সামনে খাড়া হইয়া কইন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ লগে লগে নবীজির সালাম দিয়া সিদ্দিক দাঁড়াই গেছেন রে ভাই আল্লাহর নবী জিজ্ঞাসা করল আবু বকর একটা ডাক দিলাম রে বাবা প্রথম ডাকো তুমি জবাব দিয়া দরজা খুলিয়া দাঁড়াইয়া সালাম দিলাই ও আবু বকর তুমি রাত্রে ঘুমাইছো না নি আমার সন্দেহ হয় তুমি রাত্রের বেলায় ঘুমাইছো না রে ভাই আবু বকর সিদ্দিকে ডাকিয়া কই নবীজি ও নবীজি আপনি আমারে কইলা হিজরত যাইবা লইয়া আল্লাহর রাসূলের ডাক দিয়া কই আবু বকর এই কথাটা 6 মাস আগর কথা রে বাবা আর 6 মাস বাদে তোমারে ডাক দিলাম 6 মাস আগর কথা 6 মাস বাদে তুমি এখানে জোড়া দিলাই আল্লাহর রাসূলের খিদমত সিদ্দিকে আকবর ডাক দিয়া কই নবীজি আপনি যে 6 মাস আগে আমারে কইছো লিয়া হিজরত করবাই ঘর সোনার নবী আল্লাহর জাতর
কসম গো ইয়া রাসূলুল্লাহ এই 6টা যে দিন তনে আপনি কইছো দিন আইবাই না রাত আইবাই 12টা তাইবাই না 1টা তাইবাই ও নবী তা তো আপনি বাঙ্গিয়া কইছো না বলে না আপনি কোন সময় আইবাই আমি সব সময় দিনের বেলায় রেডি থাকি গো নবী কাপড় লাগাইয়া আর রাতের বেলায় গো নবী আপনি কোন সময় আইবাই তা তো জানি না যেই দিন কইছো ও দিন ধরে হিসাব করি আজকে 6 মাস হয়ে গেছে গো নবীজি আমি আবু বকর সিদ্দিকে আমার মাথাটা বালিশও লাগাইছি না কো সুবহানাল্লাহ আমার মাথাটা 6 মাস ধরে আমি রাতে বালিশও লাগাই না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে জিগাইলা আবু বকর তাহলে তুমি 6 মাস ঘুমাইলাই কিলা রে বাবা আবু বকর শুকর বাড়ি বালাইয়া কই নবী সাইসলাম মনের বেদনাটা আল্লাহ ছাড়া আর দুনিয়ার কোন মানুষের জানাইতাম না আপনি রহমাতুল লিল আলামিন জিগাইছো না কইলেও তো চলতো না নবী গো আমি 6 মাস ধরে রাতের বেলায় দরজার সামনে দাঁড়াইয়া ঘুমাই সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী ডাক দিয়া কইলা আবু বকর তাহলে 12 বাবার সময় নাই যাই সিদ্দিক আকবর ডাক দিয়া নবীজি রে কই নবীজি যাইমু বটে তবে তোরা নাস্তা করিয়া যাই সুবহানাল্লাহ আল্লাহর রাসূল ফরমাইলা আবু বকর অত রাত্রে বেলায় নাস্তার ব্যবস্থা তুমি কিলা করবাই আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই নবী আমার আজকে নাস্তার ব্যবস্থা নাই গো নবীজি আমার ফুড়ি আসমা আর আমার বিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে 6 মাস রাত তারাও ঘুমায় না প্রত্যেক দিন রাতে আপনার লাগি নাস্তা বানাইয়া রাখে কও সুবহানাল্লাহ ও নবীজি ফজরের পরে যখন আপনার কোনো খবর নাই তখন আমরা রাত করে নাস্তা বানাই নাস্তাটা আমরা সকালে বেলা পানাহার করি আল্লাহর রাসূল ফরমাইলা আবু বকর বিগত 6 মাস রাতের বেলায় তুমি তাই বুঝি আমার লাগি নাস্তা বানাও আল্লাহর রাসূলের সাহাবী হযরত সিদ্দিকে ডাক দিয়া কই নবী আমার আল্লাহর জাতর কসম গো ইয়া রাসূলুল্লাহ আমার ফুড়ি হযরতে আসমায়ে আপনার লাগি ডেইলি রাত নাস্তা বানাইয়া নাস্তা লইয়া আমার আসমায়ে ঘরের সামনে বসা আমার আসমাটায় আর আমার ঘরের পরিবারে নবী আমার 6 মাস ধরে বালিশের মধ্যে খল্লা লাগায় না কারণ কোন সময় আপনি নবী দিয়ে ডাক দিবাই আর ডাকর লগে আমরা দুড়ুম করে দরজাখান খুলিয়া সালাম দিয়ে আপনার সামনে দাঁড়াইতাম সুবহানাল্লাহ নবীজির লগর মায়া বুধবারানি তারার কিলা আমরা এক রাত ফারিয়ার না মায়া দিতাম নবীর মায়া এবার কই জন্য তো এটা কিলা আমার ভাই আবার ওখান ঘটনা শুনো আল্লাহর নবী ফরমান চলো এখন তো বাইর হইলা কিন্তু সোনার নবীজি রাত্রের বেলা রুমে ঘুমাইতে পারেন না কাফিরের নির্যাতনের ভাই সারা রাত কাফিরে মারি লাইতা খাটি লাইতা বাটি লাইতা গুনগুন আওয়াজ আর নবীজিরে ঘেরাও করেন রে সোনার চান আমার নবীজি হযরতে আলীরে ঘর রাখিয়া দেন তো গেলাই বাজু সব ঠিক আছে কিন্তু নবীজি ঘুমাইতে পারেন না হযরতে সিদ্দিক রে ডাক দিয়া কইলা আবু বকর আমি আর হারতাম পারি আর না রে বাবা আবু বকর সিদ্দিকে ডাক দিয়া নবীজিরে কইল নবী গো আরতে পারো না যদিও তাহলে আমার খান্দ আপনি উঠি যাও আপনার মঞ্জিল পর্যন্ত আমি বইয়া লইয়া যাইতাম সুবহানাল্লাহ কারণ মদিনার মাটি মক্কার মাটিগুলা আঁকা বাঁকা রাস্তাগুলা পাথর আমার ভাই হল বুজুর্গ হল আমরা এটার মতো সমান নাই রে ভাই মদিনার পাকে মাটি চৌকে মুখে লয় রে মাটি পাথরে তারে বর্ণনা নূরেতে গুলজার মদিনা আমার ভাই হল আমার বুজুর্গ হল মদিনার মাটি মক্কার মাটিগুলা কাঙ্কড় আর পাথরওয়ালা মাটি রে ভাই সোনার নবী তো আর পারেন না হযরতে সিদ্দিক আকবরে লইলা খান্দ লইয়া গেলা আল্লাহ রাসূলের মঞ্জিল পর্যন্ত বাইরে ফজরের সময় রাত হয়ে যায় সিদ্দিক আকবরে ডাক দিয়া নবীজিরে ডাক দিয়া কই নবীজি সকালবেলা আমরা রে বেঈমান হলে ফাইলাইবা ইয়া রাসূলুল্লাহ ও দেখা যায় সামনে একটা গাত আছে গো নবী ও গাতর ভিতরে আমরা ঢুকিয়া পড়ি ইয়া রাসূলুল্লাহ নবীজি কইলা গাতো ঢুকি যাই সুবহানাল্লাহ
আমার বাইরে যে নবীর লাগে আল্লাহ কুল কায়নাত রে বানাইলো ও নবীজি আমার ভাই হলার বুজুর্গ হল লুকাইতরা গাতো কাফির বিমানের ডরে হতা লাগিয়া মাঝে তোলা সামনে তোলা বালা দুই চারখান মাত আইব আমলিয়তর মাত ওখানে তা খুব খেয়াল করি শুনিও ইতা মাত আর হল খাইতাই নাই তো পানি খাইলেই হুজুর তোলা একবার জিকি দেও চাইলা ইলাহা ইল্লা